হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এখন আমরা যাচ্ছি বহরমপুর। তো কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, মানে পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা নৌকোতে পার হয়ে গেলাম। তারপর নৌকো থেকে উঠে আর কি ওই ঠাকুরটা দেখা যাচ্ছিলো, মনসা ঠাকুর বিসর্জনের জন্য গঙ্গায় নিয়ে আসছিলো, তো সেটাই দেখালাম। আর তারপরে চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখানে আমরা নিয়ে নিব ঠাকুরের ভোগ। তো সেই জন্য এখান থেকে নিয়ে নিব বহরমপুরের একটা বড় দোকান। যেহেতু আমরা বহরমপুরেই এসেছি, তো এখানকার মিষ্টি খেতে খুব ভালো লাগে। সেই জন্য আমরা এখানকার মানে এখানে বহরমপুর আসলে পরে এখানকার এই দোকান থেকে আর কি নিয়ে যাই। তো সেই জন্যই চলে এসেছি মিতালিতে। তো দেখতেই পাচ্ছ মিতালি, তো নিমতলা, এটা গোড়াবাজারে। তো একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো তারপরে চলে এসেছি, এই দেখো যেটা তোমাদেরকে বলছিলাম, ভগবানের দর্শন। সবাই একবার প্রণাম করে নাও। ভগবান খুব জাগ্রত, বলরাম, সর্বেশ্বর, মদন মোহন, যে ঠাকুর এর আগেও নিয়ে এসেছিলাম আমার বাড়িতে। তো আমি যে বছর বাড়িতে প্রথম আসলাম, সেই বছর গৃহপ্রবেশের পর, গৃহপ্রবেশ হয়েছিল ডিসেম্বরের 10 তারিখে। তারপরে 5ই সেপ্টেম্বর আর কি এই ঠাকুর বলরাম, সর্বেশ্বর, মদন মোহনকে আমার বাড়ি নিয়ে এসেছিলাম। তো ঠাকুর নিয়ে আসবো বলেই তো নিয়ে আসা হবে না, সময় মতো, দিন মতো, আমি যখন চাইবো, যেদিন চাইবো সেদিন পাবো না। সবই ঠাকুরের ইচ্ছা। ঠাকুরের ইচ্ছা না থাকলে ঠাকুরকে পাওয়া যায় না। ঠাকুরকে পেতে হলে অনেক 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 ঠাকুরের মানে মন থেকে, প্রাণ থেকে একটা ভক্তির প্রয়োজন হয়। তো যাই হোক, এই ঠাকুর দর্শনে চলে এসেছিলাম বহরমপুরে, মানে বরমশাইয়ের এক আগের স্কুলের কলিগের বাড়িতে। তো তিনিও নতুন বাড়ি করে শিফট করেছেন। তো গতবারও ঠাকুর নিয়ে এসেছিলো এই ঠাকুরকে, তো এই বছরও নিয়ে এসছে। এই ঠাকুরের যে মেন মন্দির বাজিতপুরে আর কি, ঔরঙ্গাবাদ নিমতিতা বাজিতপুরে। তো সেই স্কুলের অপোজিট, মানে একটা দেওয়াল হচ্ছে এই ঠাকুরের মেন মন্দির, আর একটা দেওয়াল হচ্ছে স্কুলের। সেই স্কুলের টিচার ছিল আমার বর। তো সেই স্কুলের টিচার এই দাদা ভাইও, আর ওনার বাড়িও ওইখানেই। সেই জন্য তো নিজের সুবিধার ক্ষেত্রের জন্য বহরমপুর চলে এসছে। আর ওখান থেকে এখানে হয়তো কিছু সুবিধা আছে, সেই জন্যই। তো যাই হোক, সে প্রসঙ্গে যাচ্ছি না। তো সবাইকে প্রসাদ বিতরণ করে দিচ্ছে, সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে। আর আমরা ঠাকুর দর্শন করতে চলে এসেছি। তো প্রচণ্ড মানে কি বলবো, গরম ছিল সেদিন, ভীষণ গরম ছিল। আমাদের যেতে 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লেগে গিয়েছিল। যেহেতু আমরা এখান থেকেই বহরমপুর বেশি সময় না, 35 মিনিট লেগে যায় পারাপার নিয়ে। তবুও ওদের বাড়িটা অচেনা, জানি না বলে মানে জিজ্ঞাসা করতে করতে আর কি অনেকটা সময় লেগে যায়। আর বহরমপুর থেকে একটু মানে ভেতরে আর কি। তো যাই হোক, আমি আর সেই প্রসঙ্গে গেলাম না। তো ঠাকুর দর্শন করে তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভগবানের দর্শন ভাগ্য করলে পাওয়া যায়, এমনি এমনি পাওয়া যায় না। তো যাই হোক, তো মানে মাস্টারমশাই অনেক দিন আগেই বলেছিল ওনার বাড়ি আসতে, আসা হয়নি। তো দেখতেই পাচ্ছ ওর বাড়ি ঢুকছি। তো এখানে আর কি বিদিশা আগেই ঢুকে গিয়ে সোফায় শুয়ে মানে নিজের মতো করে ফোন দেখছিল। আর ওটা ডাইনিং রুম, এটা বেডরুম। তারপর ওই সাইডে একটা ব্যালকনি আছে, ওনাদের নতুন বাড়ি। তো বেডরুম আর এখানে অ্যাটাচ আছে একটা। আর এটা তো ডাইনিং দেখলাই। আর ওই সাইডে আছে রান্নাঘর। আর যেখানে ঠাকুর রাখা আছে সেটা গ্যারেজ, সম্ভবত গ্যারেজ হবে মনে হয়, কারণ বাইরে থেকে রাস্তা ওরকম তো হবে না। তো এই ছোট্ট একটা বাড়ি, খুব সুন্দর হয়েছে। তো ওরা নতুন ঢুকেছে আর কি। ওরা ঢুকেছে বললো প্রায় 2.5-3 বছর হয়ে গেছে। মানে আমাদেরও 3 বছর হয়ে যাবে, পূর্ণ হয়ে যাবে এই ডিসেম্বরের 10 তারিখ আসলে। তো যাই হোক, দিদিভাই যে রান্না করছে ইয়েলো কালারের, ওটা দিদিভাইয়ের কি হয় বলছে, তবে তোমাদেরকে দেখাচ্ছি একে একে। তো এই যে কালো রঙের মানে টি শার্ট পরে আছে, এটা হচ্ছে দিদিভাইয়ের ছেলে।
আর দিদিভাই ওখানেই ছিল। রানী কালারের এই দেখো আমি এখন দেখিয়ে দিচ্ছি, রানী কালারের চুড়িদার পরে এখানে। আর ওইখানে দাদাভাই আছে, তো দাদাভাই দেখো আমার হাজব্যান্ডের পাশে বসে আছে খয়েরি রঙের টি শার্ট পরে। তো তারপরে ঠাকুর দর্শন হয়ে যাওয়ার পর, কমপ্লিট হয়ে যাওয়ার পর বিদিশার বায়না যে মোমো খাবে। ওখানে ওদের বাড়িতে মানে দুপুরে আমাদের নেমন্তন্ন ছিল, তো খিচুড়ি টিচুড়ি পোলাও হয়েছিল, ফ্রাইড না, মানে যেরকম হয় পুজোর ক্ষেত্রে নেমন্তন্ন বাড়িতে, তো সেই রকম আইটেম হয়েছিল। তো ও খেতে পারেনি, ওর ঝাল হয়েছিল সে বলল, সেই জন্য ওনাকে খেতে পারেনি। তো সেই জন্য আমরা চলে এসেছি এই যে আমাদের ফুড পার্কে, বহরমপুর ফুড পার্কে। তো এখানে বিদিশা মোমো খেয়ে নিচ্ছে। তো আমি তো সব কিছু কাঁচা জামা কাপড় পরে গিয়েছি, যেহেতু ঠাকুর দর্শন করব, সব কিছু নতুন ফ্রেশ পরে গেছি। ওই শাড়িটা কিছুদিন আগেই ধুয়ে নিয়ে আসা ছিল বলে পরে গিয়েছিলাম। তো যাই হোক, আর ঠাকুর দর্শনের পর মানে আগে তো মাংস খেয়ে যাওয়াটা উচিত হবে না, পরেও হবে না এরকম মনে হচ্ছিল, সেই জন্য আমরা কেউ খাইনি। তাছাড়া আমরা খাওয়া দাওয়া করেই ছিলাম, আর বিদিশা খায়নি সেভাবে, সেই জন্য ও একাই খেয়েছে। তো যাই হোক, তারপর আমরা বাড়ি চলে এসেছি, এই দেখো ফ্রেশ হয়ে যাচ্ছি নিজের মতো করে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আজকে এ পর্যন্তই। পরবর্তী নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নিয়ে